হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাই অ্যালবার্ট ফিজিক্স পাঠশালাতে। এবং আজকের টপিক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজ। তো চলো, ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজ জিনিসটা কি, তো কেমন করে এলো, প্রথম থেকে ধীরে ধীরে আস্তে করে বোঝাচ্ছি। তো দেখে নাও সবাই, আশা করি সবাই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। তো প্রথমে ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজ সম্বন্ধে জানতে গেলে প্রথমে আসতে হবে আমাদের দৈর্ঘ্য পরিমাপ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পরপর। লেন্থ, মেজারমেন্ট, দৈর্ঘ্য পরিমাপ। ঠিক আছে, টপিক হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। তো দৈর্ঘ্য পরিমাপ জিনিসটা কি? দৈর্ঘ্য পরিমাপ হয় দুটো পদ্ধতিতে। কি কি দুটো পদ্ধতি? একটা হচ্ছে ডিরেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ঠিক আছে, ডিরেক্ট মানে প্রত্যক্ষ পদ্ধতি এবং ইনডিরেক্ট মানে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি কি না? প্রত্যক্ষ পদ্ধতি হলো যে তোমার একটা প্রমাণ মানের সঙ্গে তুলনা করবে। ঠিক আছে, কোনো একটা ভৌত রাশিকে পরিমাপ করতে হলে সেটা যে প্রমাণ মানের সঙ্গে বা স্ট্যান্ডার্ড ভ্যালুর সঙ্গে তুলনা করতে হয়, সেটাই হলো ডিরেক্ট পদ্ধতি। যেমন তোমাকে ধরো একটা বই দেওয়া হয়েছে, বইয়ের ধরো উচ্চতা মাপতে দেওয়া হয়েছে, দৈর্ঘ্য মাপতে দেওয়া হয়েছে, প্রস্থ মাপতে দেওয়া হয়েছে। তুমি কি করবে? তোমার কাছে একটা স্কেল আছে, রুলার স্কেল আছে। ঠিক আছে, তুমি সেটা দিয়ে তার দৈর্ঘ্যটা মেপে নিলে। ঠিক আছে, উচ্চতাটা কি করে মাপলে? এদিকে বইটাকে ঘুরিয়ে দিয়ে স্কেলটাকে লম্বাভাবে ধরে তুমি উচ্চতাটা মেপে নিলে। ঠিক আছে, এইভাবে তুমি উচ্চতা সবকিছু মাপতে পারবে। এটা ডিরেক্ট পদ্ধতি, মানে তুমি প্রমাণ মানের সঙ্গে তুলনা করে করে মানগুলো বের করছো। ঠিক আছে, এটা ডিরেক্ট পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। আর ইনডিরেক্ট পদ্ধতি কি? ইনডিরেক্ট পদ্ধতিতে কোনো প্রমাণ মানের সঙ্গে তুলনা করা যায় না। যেমন তোমাকে বলা একটা অনুর ব্যাস। ঠিক আছে, তুমি অনুর ব্যাস কিরকম বের করবে? সম্ভব তো না। তোমাকে বলা হলো চাঁদের দূরত্ব কত এখান থেকে, তুমি কি এই ফিতা নিয়ে মাপতে থাকবে? নিশ্চয়ই না। ঠিক আছে, তো চলো, এগুলো ইনডিরেক্ট পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। তো এগুলো সম্ভব নয়। ঠিক আছে, ডিরেক্ট পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো আমি বলে নিই, প্রথমে ডিরেক্ট পদ্ধতি নিয়ে আমরা প্রথমে কি কি আলোচনা করব, পরপর আমি আলোচনা করে যাব। হ্যাঁ, দেখে নাও। হ্যাঁ, সাধারণ স্কেল, ভার্নিয়ার ক্যালিপার্স, ক্যালিপার বা ক্যালিপার্স, যাই হোক একটা লিখবে। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। দ্বিতীয় নম্বরে কি আছে? স্ক্রু ড্রাইভার, না স্ক্রু ড্রাইভার না, স্ক্রু গেজ। ঠিক আছে, তো চলো। ঠিক আছে, রুলার লিখে নিলাম। পরপর এই তিনটাই টপিক আলোচনা করবো। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে এই তিনটাই টপিক খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এই তিনটা টপিক তোমাকে জানতেই হবে। আর বাদবে কি ওগুলো না জানলে, সময় পরিমাপ, ঠিক আছে, ভর পরিমাপ, ওগুলো না জানলেও হবে, কিন্তু তোমাকে এই এই তিনটা পদ্ধতি, যন্ত্র, ঠিক আছে, সবকিছু ব্যবহার তোমাদের জানতে হবে। কারণ তোমাদের দেখবে হয়তো তোমরা প্র্যাকটিক্যাল করার সময় দেখতে পাবে যন্ত্রগুলো হাতে নিয়ে। আমার কাছে এখন নেই যন্ত্রগুলো। ঠিক আছে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে স্কুলে, তোমরা দেখবে হাতে নিয়ে যন্ত্রগুলো, এবং দেখবে আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আমি যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করছি। তাও প্র্যাকটিক্যাল হাতে হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো যন্ত্র নেই। তো তোমরা স্কুলে প্র্যাকটিক্যাল হলে আরো ভালো করে বুঝবে, তোমাদের স্কুলের স্যাররা যখন বোঝাবে। ঠিক আছে, চলো কি হলো এখানে। তো আমরা এই তিনটা টপিক নিয়ে আলোচনা করবো। আপাতত এটা মুছে দিচ্ছি, তুলে নেবে খাতে। হ্যাঁ, চলো আমরা প্রথমে আলোচনা করব যেটা বললাম, রুলার, বা কি বললাম, রুলার বা সাধারণ স্কেল। রুলার বা সাধারণ স্কেল কি?
রুলার বা সাধারণ স্কেল কি, যেটা তোমার কাছে আছে তুমি জ্যামিতি করার সময় ছোটবেলায় 11-12 যদিও প্রায় কম লাগে, কিন্তু তোমরা ছোটবেলায় 9-10 করার সময় যে সাধারণ স্কেলটা ব্যবহার করেছে জ্যামিতি বক্সে থাকে, ওটাই রুলার, ওটাই হচ্ছে সাধারণ স্কেল। তো আমি একটা ছবি এঁকে দেখাতে পারছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা যাতে স্পষ্টভাবে বুঝতে পারো। ঠিক আছে, চলো একটু বড় করেই আঁকি। চলো, এটা কিরকম দাগ থাকে, চলো আর আঁকছি না, হয়ে গেল। স্যার এটা কিরকম হলো, এটা তো আমার শূন্য ঘরে আছে, ঠিক আছে, এখান থেকে 5 ঘর গেলাম, এখান থেকে 5 ঘর গেলাম, এখানে কি লেখা থাকে, 1 লেখা থাকে না, তারপর আবার এখান থেকে 10 ঘর গেলাম, 2 লেখা থাকে না, এখানে 3 ঘর 3 লেখা থাকে, এখানে 4 লেখা থাকে, 5 লেখা থাকে, ঠিক আছে, আর বাদে এখানে 6 হবে, 7 হবে, 30 সেমি পর্যন্ত সাধারণত থাকে আমাদের যে কাছে স্কেলটা, ঠিক আছে, আর ছোট স্কেল গুলো 15 সেমি হয়ে থাকে। তো এগুলো সেমিতে, ঠিক আছে, এগুলো সেমিতে সব, কি বললাম, এটা সেমিতে, এগুলো সব সেমিতে। তো দেখা যাচ্ছে, দেখো 0 থেকে তুমি যখন মাপ শুরু করলে 1 সেমি পর্যন্ত, তো তুমি কটা ঘর দেখতে পাচ্ছ, এটা দেখতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দেখতে পেলে, ঠিক আছে, 10টা ছোট ছোট ঘর মিলিয়ে তোমার বলা হচ্ছে 1 সেমি। তুমি আবার এদিকে যাও, এখানে আবার 10টা ঘর মিলিয়ে 2 সেমি, টোটাল 0 থেকে কত হলো, 20টা সেমি। তো এখানে লিখতেই পারি আমি 10টি ঘর, আবার তুমি এখান থেকে এটা কত লিখতে পারো, 20 ঘর, আবার এখান থেকে এটা কত লিখতে পারি, 30 ঘর, ঠিক আছে, আমি ছোট নিয়ে দেখছি, এটা 10টা ঘর সমান 1 সেমি, ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কি করে বের করবে, এই প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য লিখে দিচ্ছি, এই প্রতিটা ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য সমান কত, এটা পুরোটা 1 সেমি, তার 10 ভাগ, তাকে 10 ভাগ করা হয়েছে, 1 সেমি বাই 10, তো যেহেতু 10 ঘর সংখ্যা তাই কোনো একক নেই, ঠিক আছে, কত হলো 0.1 সেমি। তো 0.1 সেমিকে মানে মিলিমিটার করতে করলে কি হবে, 1 মিলিমিটার। তো তাহলে কি আলটিমেট কি বোঝা গেল, 10টা ঘরের দৈর্ঘ্য 1 সেমি, প্রতিটা ছোট ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ঠিক আছে, বা 0.1 সেমি, ঠিক আছে, 10 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার করে প্রত্যেকটা দৈর্ঘ্য, এটা তোমরা সাধারণ রুলারে মাপতে পারো। এরপরে এটা লোহার দণ্ড দেওয়া হলো, তোমাকে মাপতে বলা হলো, ঠিক আছে, তুমি মাপলে। তো চলো আমি আবার ঘুরে ভালো করে ছবিটা আঁকছি, এটা বড় করে আঁকতে হবে একটু, ঠিক আছে, এই ছবিটা তোমরা হয়তো বুঝতে পারবে না, এই ছবিটা এই টপিকটার জন্য ছিল, এরপরে আমি আরো ওই 1 মিলিমিটার গুলোকে আর একটু বড় করে আঁকবো। তো দেখে না, ঠিক আছে, 1 সেমিটাই আঁকছি, এটা কত লেখা থাকবে, 1 সেমি, ওই পাশে তোমরা যে নোট করেছিলে ওটা একটু উল্টিয়ে দেখে নেবে, আমি 1 সেমি করে কতটা আঁকছিলাম, এঁকে গেছিলাম 4-5 সেমি পর্যন্ত, কিন্তু এখানে শুধু 1 সেমি নিয়ে আলোচনা করছি, কারণ এগুলো একটু বড় দরকার। তুমি তো জানলে এক্ষুনি যে এইগুলার দৈর্ঘ্য কত হলো, 1 মিলিমিটার, তো প্রত্যেকটার দৈর্ঘ্য কত হলো 1 মিলিমিটার, 1 মিলিমিটার করে 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 প্রতিটার দৈর্ঘ্য কত হলো 1 মিলিমিটার, এরকম করে করে প্রতিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার করে হলো এই গ্যাপটা। এরপরে তোমাকে দেওয়া হয়েছে, ধরো তোমাকে একটা লোহার দণ্ড দেওয়া হলো,
তোমাকে একটা লোহার দণ্ড দেওয়া হলো। লোহার দণ্ড দেওয়া হলো, এটা পরিমাপ করে দাও। তুমি এই এই লোহার দণ্ডকে পরিমাপ করে তুমি জ্যামিতি বক্স খুলে স্কেলটা বার করবে। স্কেল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, ওটা আগে থেকে করা আছে, তার সঙ্গে তুমি তুলনা করে বলবে তো যে লোহার দণ্ড মানে প্রমাণ মানের সঙ্গে তুলনা করবে, এটাই বলেছি আগে প্রত্যক্ষ পদ্ধতি। তো চলো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এই দাগটা কোথায় গেল, এখানে মিলছে। তুমি কি বলবে, 1 2 3 4, 4 মিলিমিটার হয়ে গেল। 4 পয়েন্ট মানে 4 মিলিমিটারের থেকে বেশি, ঠিক আছে, 5 মিলিমিটার থেকে কম। তো আমি এটা কি লিখতে পারি, 4 মিলিমিটারের থেকে বেশি, 5 মিলিমিটারের থেকে কম, তো এটাই তো লেখা যেতে পারে। সমান তো হবে না, ইকুয়াল কেউ দিবে না, ইকুয়াল দিবে না, সমান তো হবে না। 4-এর থেকে বড়, 5-এর থেকে কম। এক্স এর মানটা মানে আলটিমেট এই দৈর্ঘ্যটা এর মানটা ধরে নিলাম এক্স, এই মানটা কোথায় আছে, দুটোর মিডিলে। তো তো তুমি কি করবে, তুমি তো আর তুমি বড় করে কিছু বের করতে পারবে না, তুমি জাস্ট বলবে 4 পয়েন্ট, এটা চোখের আন্দাজে বলে দিলে 4.5 কিংবা 4.6 কিংবা 4.7, কিন্তু তুমি তো কারেক্ট মানে মানটা তো তুমি বুঝতে পারছো না, জানতে পারছো না, তুমি জাস্ট বলেই দিচ্ছ যে আমি এতটা মেপেছি, 4 পয়েন্ট পর্যন্ত সঠিক মেপে নিয়েছি, তারপরে শিওর না, তারপরে হয় 4.5 হতে পারে, 4.6 হতে পারে, 4.7 হতে পারে, যাই হোক হতে পারে, তুমি তো সেটা শিওরনেস হতে পারছো না। তো এখানেই ধারণা এলো, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার্স। না স্যার, ভার্নিয়ার ক্যালিপার্সটা কি, ভার্নিয়ার ক্যালিপার্স এবারে বোঝাই। ভার্নিয়ার ক্যালিপার্সটা হচ্ছে, ধরো তোমাকে আরেকটা স্কেল দেওয়া আছে, এটা তো তোমার এমনি রুলার, আরেকটা স্কেল দিচ্ছি নিচে, আরেকটা স্কেল দিলে কি হবে, একটা স্কেল দিলে কি হবে, এই যে 1 মিলিমিটার এর 10 ভাগ, মানে 1 সেন্টিমিটার ছিল তোমার রুলার স্কেলে, তার 10 ভাগ হলো 1 মিলিমিটার করে, ঠিক আছে, প্রত্যেকটা ছোট ঘরের দৈর্ঘ্য, আবার প্রত্যেকটা ছোট ঘরকে আবার 10 ভাগ করে ভাগ করবো, কত ভাগ করে করবো, 10 ভাগ করে, প্রত্যেকটা ছোট ঘরকে আবার 10 ভাগ করবো, অনেক ক্ষুদ্র 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 থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, ঠিক আছে। এই স্কেলটা যখন তুমি বসাবে, এই দুটো স্কেলকে যখন সংযুক্ত করে কোনো কিছু পরিমাপ করা হবে, এই স্কেলটা মানে এরকম থাকে সিস্টেমটা, ধরো এরকম, তো এটা তো আমার রুলার স্কেল, ধরো এই দুটো আমার রুলার স্কেল, ভার্নিয়ার ক্যালিপার্স থাকে এরকম, ভার্নিয়ার ক্যালিপার্স থাকে, ভার্নিয়ার যে স্কেলটা থাকে এরকম, এটাকে আগানো পিছানো যায়, এটাকে তুমি এগাতেও পারো, এটাকে তুমি পিছাতেও পারো। আর এই যে এটা আমার ধরো ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলটার মাপ খুব ক্ষুদ্র ক্ষুদ্র, খুব ক্ষুদ্র ক্ষুদ্র, মানে রৈখিক স্কেলের থেকেও খুব ক্ষুদ্র ক্ষুদ্র মান। রৈখিক স্কেলের লিস্ট মানে তুমি সর্বনিম্ন যেটা মান বের করতে পারো সেটা হচ্ছে 1 মিলিমিটার। এই সর্বনিম্ন মান যতটাই বের করা যায় একে বলে লিস্ট কাউন্ট। কি বলা হয়, লিস্ট কাউন্ট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কি বলবে, রৈখিক স্কেলের লিস্ট কাউন্ট কত, তুমি কি বলবে 1 মিলিমিটার। তুমি 1 মিলিমিটার থেকে কম মাপতে পারবে, 0.5 মিলিমিটার মাপতে পারবে, মাপতে নিশ্চয়ই পারবে না, অ্যাকুরেসি হবে না, মাপতে নিশ্চয়ই পারবে না, ঠিক আছে। 0.5 মিলিমিটার চোখের আন্দাজে বলে দেবে তো এইটা হলেই 1 মিলিমিটার, হাফ মিলিমিটার হয়ে যাবে, কিন্তু আদেও হচ্ছে না। তুমি তুমি তাহলে 1 মিলিমিটার থেকে বেশি মাপতে পারবে, 1 মিলিমিটার থেকে ছোট মাপতে পারবে না, রৈখিক স্কেলের যেটা বললাম। তাহলে রৈখিক স্কেলের লিস্ট কাউন্ট কত, মানে ন্যূনতম মান কত যেটা মাপা যাবে সেটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। তুমি 1 মিলিমিটার থেকে কম মাপতে পারবে না, তখনই এখানে অসুবিধাটা দাঁড়াবে। দেখো এটার দূরত্ব তো 1 মিলিমিটার, 1 মিলিমিটারের মিডিলে পড়ে গেছে, মানে 1 মিলিমিটারের থেকে ছোট মান, ছোট তোমার পরিমাপে জানতে চাওয়া হচ্ছে, তখনই 1631 খ্রিস্টাব্দে ফরাসি গণিতজ্ঞ ভার্নিয়ার ক্যালিপার্স আবিষ্কার করলেন, ঠিক আছে। তার নাম হচ্ছে পিয়ার ভার্নিয়ার। তার নাম কি, পিয়ার ভার্নিয়ার। পিয়ার ভার্নিয়ার বলে একজন বিজ্ঞানী ভার্নিয়ার ক্যালিপার্স বলে একটা স্কেল তৈরি করলেন, যাতে কোনো কিছুর পরিমাপ এর সঠিকতা আসে, মানে সিওরিসি আসে, ঠিক আছে। তো দেখো এবারে এই স্কেলটাকে এই রুলার স্কেলের ওপর, ঠিক আছে,
আমি এখন ভার্নিয়ার স্কেল বোঝাচ্ছি, এটাকে ভি দিয়ে দিলাম, এটা আর রুলার, ঠিক আছে। তো চলো, এই যে এই স্কেলটা, এটা ধরো রৈখিক স্কেল, ঠিক আছে। এই ভার্নিয়ার, আমার হাতটা ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলটাকে এরকম করে বসানো আছে, ঠিক আছে। এটাকে তুমি আগাতেও পারো এবং পিছাতেও পারো, ঠিক আছে। আগাতেও পারো, পিছাতেও পারো। বাজারে যে ভার্নিয়ার স্কেল গুলো পাওয়া যায়, সেটার দৈর্ঘ্য মানে সেটা যে স্কেলের 9 ঘরের সঙ্গে, মনে রাখবে, মূল স্কেলের 9 ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে যায়। মানে ভাবো কোনটা তোমার ক্ষুদ্র মনে হচ্ছে, কোনটা তোমাকে ক্ষুদ্র মনে হচ্ছে, ভাবো এবার নিজে। ভার্নিয়ার স্কেলটা তো ক্ষুদ্র মনে হচ্ছে, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সঙ্গে মূল স্কেলের 9 ঘর, ঠিক আছে, মিলে। ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সঙ্গে মূল স্কেলের 9 ঘর, তাহলে ভাবো কত ক্ষুদ্র 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 এগুলো দাগগুলো করা আছে, ঠিক আছে, যার দ্বারা আমরা কোনো কিছুর পরিমাপ আরো সহজভাবে করতে পারি, ঠিক আছে। এটার আবার 10 ভাগ করা যায়, এটার আবার 10 ভাগ, মানে 1 মিলিমিটারের 10 ভাগ। তো চলো, এটা আমি জাস্ট কনসেপ্টটা দিলাম, এরপরে আমি ছবিটা আঁকে বোঝাবো, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপার্স কি, কিভাবে এর ব্যবহার, দেখতে থাকো, ঠিক আছে। এর ব্যবহার কিরকম হয়, তো চলো আমি একটু ছবিটা এঁকে নিই। তো ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে তুমি কি কি করতে পারবে? ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে তুমি যা যা করতে পারবে, এবং ভার্নিয়ার ক্যালিপার্সের ধারণাটা কিভাবে এলো তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে আমার রুলার স্কেল, যেটা বললাম তোমাদের কাছে যেটা আছে। আর এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, যার প্রতিটা ঘরের মান খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, 1 সেমির 10 ভাগ। কি বললাম? 1 সেমির 10 ভাগ হলো কি, 1 মিলিমিটার। এবারে 1 মিলিমিটারের 10 ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার যে স্কেলটা এই পুরোটা, ঠিক আছে। এরপরে দেখো, এবারে এখানে এক্সটার্নাল জ আছে, এক্সটার্নাল জস, ইন্টারনাল জস, ঠিক আছে। বাইরের কোনো ব্যাসার্ধ, ঠিক আছে, বাইরের কোনো পরিধি মাপতে পারবে তোমরা এই এক্সটার্নাল জস দিয়ে। ইন্টারনাল জস দিয়ে তোমরা ভিতরের কোনো ব্যাসার্ধ মাপতে পারবে, ঠিক আছে। তাছাড়াও এটা গভীরতা মাপতে পারবে, ডেপথ মাপা যেতে পারে, ডেপথ, ঠিক আছে। ইউ দিয়ে তোমরা ডেপথ মাপা যায়, এটাকে তোমরা পিছনে এখানে একটা ইউ, একটা দণ্ড বেরিয়ে আসবে, সেটা হচ্ছে ডেপথ মাপা যেতে পারে। তো ভার্নিয়ার ক্যালিপার্সটা কি আসলে সেটা বলছি তেমন। তো তোমার কাছে, এটা ছবিটা উপরে থাক, তোমার কাছে ছিল এই রুলার স্কেল, ঠিক আছে। তোমার এই স্কেলের সাহায্যে তুমি ক্ষুদ্র পরিমাপ মাপতে পারছো না, এর থেকেও আরো ক্ষুদ্র মাপবে, তাই জন্য একটা স্কেল করা হলো। সেটা কি হলো, আরো ক্ষুদ্র, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম বাজারে যে স্কেলটা পাওয়া যায়, সেটা যেটা পরিমাপ করলে দেখা যায় ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সঙ্গে মূল স্কেলের 9 ঘর মিলে যায়, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সঙ্গে মূল স্কেলের 9 ঘর মিলে যায়। ধরো তোমার ভার্নিয়ার স্কেলের 10 ঘর কি কি, 1 2 করে করে তুমি 10 ঘর পর্যন্ত এলে। আর মূল স্কেলের, এটা ভার্নিয়ার স্কেল, এটা তুমি 10 ঘর এলে। এই ভার্নিয়ার স্কেলের যে 10 নম্বর ঘরটা, সেটা মূল স্কেলের 9 নম্বর ঘরের সঙ্গে মিলে যায়। দেখো এই ঘরটা, এটা 10 নম্বর ঘর, তো এই ঘরটা কোথায় মিলে যাবে, মূল স্কেলের 9 নম্বর ঘরে, ঠিক আছে। এটা বাজারে পাওয়া স্কেল, ঠিক আছে, দেখে নাও এটা। তো আমি এখন কি বলবো, কি ধরে নেব, এটা ধরে নিলাম আমি, ধর একটা প্রমাণ আছে, প্রমাণটা করে দিচ্ছি। এবারে আসবো আমরা লিস্ট কাউন্ট কিভাবে বের করা যায়। তুমি তো জানলে রৈখিক বা রুলার স্কেলে লিস্ট কাউন্ট বের করা হলো। লিস্ট কাউন্ট কত হলো, 1 মিলিমিটার, ঠিক আছে। 1 মিলিমিটারের থেকে তুমি ছোট মাপতেই পারবে না, ঠিক আছে। এবার ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট তো থাকে, ধরো এরও তো একটা লিমিট আছে, যে এই দৈর্ঘ্যের নিচে আমি আর মাপতে পারবো না, ঠিক আছে। তাহলে এর লিস্ট কাউন্টটা কিভাবে বের করবো, দেখে নাও। বের করছি লিস্ট কাউন্ট, ধরে নিচ্ছি
মূল স্কেলের ঘর এম, লিখে নাও এটা মূল স্কেলের একটি ঘর, একটি ঘর এম। ঠিক আছে, মূল স্কেলের একটি ঘর এম। আবার ধরি ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘরের সাথে মূল স্কেলের এস ঘর মিলে যায়। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘরের সাথে মূল স্কেলের এক্স ঘর মিলে যায়, তবে বলা যেতে পারে ভার্নিয়ারের এক ঘর আমি যেটা মুখে বলছিলাম সেটা প্রমাণে বের করা যাবে। দেখো ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সমান, এটা কত যাবে, এক ঘরের দৈর্ঘ্য সমান এক্স বাই ওয়াই মূল স্কেলের দৈর্ঘ্য। তো ওই কি নিয়ম অনুযায়ী করলাম, মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের দৈর্ঘ্য তো এক্স বাই ওয়াই মূল স্কেলের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সমান এক্স বাই ওয়াই মূল স্কেলের দৈর্ঘ্য। ঠিক আছে, হলো এটা। মূল স্কেলের দৈর্ঘ্য কি বলেছিলাম, এম। তো লিখে নাও এখানে এক্স বাই ওয়াই ইন্টু এম, হলো এটা, ধরা গেল। হলো তো, দেখে নাও ভালো করে এবং খাতা তুলে নাও, নিচেটা মুছে দিচ্ছি। হলো, এরপরে আমরা কি জানি, লিস্ট কাউন্ট সমান 1 MSD মাইনাস 1 VSD, 1 MSD মূল স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। ঠিক আছে, এটা সমান লিস্ট কাউন্ট। তো মনে রাখবে কি করে, মহেন্দ্র এম দিয়ে মহেন্দ্র সিং ধোনি, ভি দিয়ে বিরাট সিং, আর কিছু মনে রাখার দরকার নেই, বি দিয়ে বিরাটই মনে রাখো, মহেন্দ্র মাইনাস বিরাট সমান লিস্ট কাউন্ট। মহেন্দ্র থেকে মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাটকে বিয়োগ করে দিলে সেটা লিস্ট কাউন্ট হয়ে যাবে, মানে সর্বনিম্ন পরিমাপ যেটা করতে পারা যাবে এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তো 1 MSD, 1 MSD মানে 1 মূল স্কেলের ঘরের দৈর্ঘ্য কত, এম। তো এম লিখেছি এখানে, এম মাইনাস 1 VSD কত, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত, এক্স বাই ওয়াই এম। তো তো এমটাকে কমন নিয়ে নাও, 1 মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, তো চলো এদিকে করছি, এমটাকে কমন থাকলো, উপরে উঠে গেল, লসাগু হয়ে গেল ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। তো কি হলো, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, আলটিমেট এটা দাঁড়ালো। তো আলটিমেট এটা দাঁড়ালো, দেখে নাও দেখে নাও দেখে নাও, আলটিমেট এটা দাঁড়ালো। তার লিস্ট কাউন্ট কত, ওয়াই মাইনাস এক্স এম বাই ওয়াই, এটা ফর্মুলা, এটা ফর্মুলা। এবার দেখবো আমরা ফর্মুলায় পুট করব। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখবে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, কি বললাম, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, এটাই ফর্মুলা। তুমি মনে রেখে দাও, সব জায়গায় কাজে লাগবে ফর্মুলা অনুযায়ী। তুমি তোমাকে মান দিলে, তোমাকে ধরো বাজারে যেটা বলছি 10 ঘরের সঙ্গে 9 ঘর মিলে যায়, তো তুমি সেখানে এক্স ওয়াই ধরে করলে, হয়তো সেটা তোমাকে পরীক্ষার খাতায় দিল না, পরীক্ষার খাতায় ঘুরিয়ে দিয়ে দিল, ধরো বললো 12 ঘরের সঙ্গে 14 ঘর মিলে গেল, এরকম এরকম একটা বলে দিল ধরো। হ্যাঁ, তুমি কি করবে, তুমি এখানে এক্স ওয়াই এর জায়গায় সে 12 14 বসে মান বের করতে পারে। আসলে তোমার ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখো, আর কিছু দরকার নেই, ফর্মুলাটা মনে রাখো। তো আমি যেটা বাজারে যে স্কেলটা পাওয়া যায় ভার্নিয়ার স্কেল, সেটা নিয়ে সেটার মান নিয়ে আমি সেটা বসিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি উপরেরটা, আমার মান বেরালো এটা। তো আমি এখন কি লিখবো, আমি আগেই বলেছিলাম যে ভার্নিয়ারে 10 ঘর ইকুয়ালস টু রুলার স্কেলের
ঘর, রুলার মানে মূল স্কেল, ঠিক আছে। ভার্নিয়ারে 10 ঘর সমান রুলার স্কেলে 9 ঘর। আমি ধরেছিলাম, তোমরা যে লিখেছো দেখে নাও একটু উল্টিয়ে পেজটা। ভার্নিয়ারে 10 ঘর মানে ওয়াই ধরেছিলাম, ওয়াই ইকুয়ালস টু 10, আর এখানে এক্স ধরেছিলাম, এটা রুলার স্কেল মূল স্কেল 9। তো মান বসাই, দেখো চলো লিস্ট কাউন্ট কত হবে, এলসি, ঠিক আছে, আর বড় লিখছি না, লিস্ট কাউন্টই বলছি। এলসি কত হবে, ওয়াই মাইনাস এক্স, 10 মাইনাস 9 বাই ওয়াই, তো 10 ইন্টু মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য কত, মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য কত বলেছিলাম আগে যে মেপেছিলাম, 1 মিলিমিটার। তো রুলার স্কেলের যেটা, আরে মনে আছে তো, আগে যে মাপলাম, বললাম যে তোমাদের, তো দেখে নাও একটু খাতা উল্টে বা ভিডিওটা একটু আগে করে দেখে নাও। তো এটা কত হলো, 10 মাইনাস 1/10 ইন্টু 1 মিলিমিটার। তো এটা দাঁড়াচ্ছে কত, 0.1 মিলিমিটার। তো দাঁড়াচ্ছে কত, সেমিতে করবো 0.01 সেমি, হলো 0.01 সেমি। এর লিস্ট কাউন্ট কত, 0.01 সেমি। তো 0.01 সেমি হলো, হলো 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 হলো। তো ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট কত, 0.01 সেমি। তুমি 0.01 সেমি থেকে ছোট কোনো মান বের করতে পারবে না। এটা ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্ট। 0.01 এর থেকে বেশি তুমি মাপতে পারবে, 0.2, 0.02 এগুলো মাপতে পারবে, অবশ্যই পর 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 বেশি মাপতে পারবে, কিন্তু 0.01 সেমি থেকে নিচে মাপতে পারবে না, ঠিক আছে। বা 0.1 মিলিমিটার থেকে নিচে মাপতে পারবে না। কি বললাম, 0.01 সেমি থেকে নিচে মাপতে পারবে না, বা 0.1 মিনিট থেকে নিচে মাপতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারলে। এটা লিস্ট কাউন্ট কত হলো, 0.01 সেমি। তো প্রমাণটা দেখে নাও, তোমাকে সূত্রটা ভালো করে মনে রাখবে, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবে, সূত্রে আমি মান বসিয়ে করে দিলাম। এখানে যদি ওয়াই এর জায়গায় তো আমি 10 লিখেছি, এক্স এর জায়গায় 9 লিখেছি, তুমি এখানে ওয়াই এর জায়গায় 12 বসিয়ে দেখো, এক্স এর জায়গায় 11 বসিয়ে দেখো, পারবে বসাতে, পারবে কি না, পারবে নিশ্চয়ই। দেখে নাও ভিডিওটা ভালো করে, খাতায় নোট করতে থাকো। ভার্নিয়ার স্কেলটা দেখে নাও, এরকমই তার গঠনটা হয়ে থাকে, ঠিক আছে। এটা 3 ধরনের জিনিস মাপা যেতে পারে, এখানে গভীরতা মাপা যেতে পারে, এক্সটার্নাল জাস্ট বাইরের কোনো যে কিছুর ব্যাসার্ধ কিংবা দৈর্ঘ্য মাপা যেতে পারে, ভেতরে কোনো কিছু ব্যাসার্ধ মাপা যেতে পারে। কোনটা তোমাকে ডিবা দেওয়া হয়েছে, ডিবা, যে ডিবাগুলো হয়, এই ডিবার ভেতরে তুমি এই দুটো জশ ঢুকিয়ে তুমি এটাকে আগানো পিছানো করিয়ে তুমি মাপতে পারবে তার দৈর্ঘ্যটা কিংবা ব্যাসটা অর্ধ করে দিলে ব্যাসার্ধ করে নিতে পারবে, সবকিছু করা যাবে, ঠিক আছে। তো প্রথম থেকে একবার বলি, প্রথম থেকে যেটা বললাম, রুলার স্কেলের লিস্ট কাউন্ট কত হলো, কত হলো, রুলার স্কেলের লিস্ট কাউন্ট কত হলো। যদি সেমিতে বলি 1 সেমি, 1 সেমির থেকে ছোট তুমি মাপতে পারবে না যদি সেমিতে মাপা হয়। আর যদি মিলিমিটারে মাপা হয় কত হবে, 1 মিলিমিটারের থেকে তো তুমি নিশ্চয়ই নিচে মাপতে পারবে না। প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত বললাম, 1 মিলিমিটার। তো নোট করো, নোট করো, পড়তে থাকো। রুলার স্কেলে, আবারও বলছি, রুলার স্কেলে 1 মিলিমিটারের থেকে ছোট কোনো কিছু মাপা যাবে না। কি বললাম, 1 মিলিমিটার থেকে ছোট কোনো কিছু মাপা যাবে না, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল কি দিল আমাকে, 0.1 মিলিমিটারের থেকে কোনো কিছু মাপা যাবে না, দেখে নাও, 0.1 মিলিমিটারের থেকে কোনো মাপা যাবে না। আরেকটু ক্ষুদ্র মানে রুলার স্কেলের থেকে আরেকটু ক্ষুদ্র জিনিস মাপতে পারলাম, 0.1 গেল, সেটা 1 ছিল, এটা 0.1 গেল, ঠিক আছে। এরপরে আসবে, কি আসবে, আমার এগুলো দরকার নেই ভাই, 0.1 মিলিমিটার হয়ে যাচ্ছে। আমার চাই আরো নিখুঁত, আরো নিখুঁত পরিমাপ, কোনো যেন একটা মান না ভুলভাল হয়ে থাকে। আমার এটা 0.1 এর থেকে ধরো ছোট, আমার এমন একটা লাঠি দৈর্ঘ্য হয়ে গেল, তো আমরা মাপতেই তো পারলাম না। তো কি হলো, লাভটা কি হলো, রুলার স্কেলও কাজ করলো না, ভার্নিয়ার স্কেলও কিনে আনলাম, কাজ করলো না। তো আমার চাই আরো নিখুঁত, আরো নিখুঁত। তো দেখে নাও, ভার্নিয়ার স্কেলের পরে আরো নিখুঁত করার জন্য কি আসবে আমাদের, স্ক্রু গেজ। স্ক্রু গেজ জিনিসটা কি, তো বুঝতে পারলে তো লিস্ট কাউন্ট কি জিনিসটা, লিস্ট কাউন্ট জিনিসটা বুঝতে পারলে তো। লিস্ট কাউন্ট মানে সর্বনিম্ন যেটা মান, তার থেকে নিচে তুমি পরিমাপ করা যাবে না, পরিমাপ করতে পারবে না, কোনো মতেই সম্ভব না, সেটাই হলো লিস্ট কাউন্ট। তো লিস্ট কাউন্ট জিনিসটা আমি বোঝাচ্ছি আরেকবার। লিস্ট কাউন্টটা যদি কারো অনেকে ডাউট হয়ে থাকে, স্যার লিস্ট কাউন্ট বলে থাকেন, লিস্ট কাউন্টটা কি জিনিস, লিস্ট কাউন্টটা তো বুঝতে পারলাম না। তো লিস্ট কাউন্টটা আমি বলে থাকি, ঠিক আছে। লিস্ট কাউন্ট ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি তুমি কি করলে, তুমি বাজারে গেলে, ঠিক আছে। একজন দাদা
তুমি বাজারে গেলে, একজন দাদা বসে আছে, দাঁড়িয়ে আছে, ধরো দাঁড়িয়ে এবং বিক্রি করছে, কিছু একটা বিক্রি করছে। ধরো ফলের দোকান আছে, এর ফলের দোকান আছে, এ বিক্রি করছে। এর কাছে এটা কি আঁকলাম গো? এটা কি আঁকলাম গো? বাটখারা, পালা বাইট যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এর কাছে বাটখারা আছে, ফলের দোকান করছে, কিন্তু এর কাছে বাটখারা রয়েছে ধরে নাও 100। 100 গ্রামের বাটখারা একটা রয়েছে, ঠিক আছে। তুমি একটা লিচু কিনলে, লিচু ওজন যেহেতু কম হয়, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তুমি লিচু কিনলে, লিচু কিনলে তার ওজন হলে, একটাই লিচু কিনলে, একটা লিচু কিনলে তার ওজন হয়ে গেল 50 গ্রাম। এ তোমাকে দিতে পারবে? কিভাবে দিতে পারবে? যদি কারো জানা থেকে একটু প্রমাণ করে বলতে পারো, দিতে পারবে কি? এর কাছে শুধু 100 গ্রাম বাটখারা আছে, তোমার লিচুর ওজন হয়েছে 50 গ্রাম বা 20 গ্রাম বা 80 গ্রাম, এ দিতে পারবে? হ্যাঁ কি না বলো, দিতে পারবে এত? যদি পারবে তাহলে কারো কাছে যদি বুদ্ধি আছে, এই বুদ্ধিটা আছে যে এভাবে দেওয়া যেতে পারে, তো আমাকে কমেন্টে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমি বলছি দিতে পারবে না, কোনোভাবে সম্ভব না। তাহলে লিস্ট কাউন্ট কত হলো? 100 গ্রাম। তুমি তার কাছ থেকে দুটো আম নিলে, ওজন কত হলো? 200 গ্রাম। সে দুবার করে ওজন করে দিবে, প্রথমে একবার একটা আমই ধারে দিবে, একটা এখানে বাটখারা দিবে, এই বাটখারাটা দিবে। ওজন সমান সমান হয়ে গেলে, কাঁটা যখন ইকুয়াল হয়ে যাবে এখানে, তখন সেটা একটা ওজন হয়ে গেল। বা আবার একটা আম দিবে, এখানে ওই দুটো আম নিলে 200 গ্রাম হয়ে গেল, ঠিক আছে। হলো? হলো কি হলো না? হলো। কিন্তু সে 50 গ্রাম দিতে পারবে না, 50 গ্রাম দিতে পারবে না। তো এই দাদার কাছে 100 গ্রাম বাটখারা আছে, ঠিক আছে। তো চলো, আমি আরেকটা আরেকজন তার কাছে বসে আছে, আরেকজন তার কাছে বসে আছে, সেও ফল বিক্রি করছে, তার কাছেও বাটখারা আছে, মানে এই যে পালাবাইট আছে যেটাকে বলা হয়, পালাবাইট, সেটা তার কাছেও আছে। তার কাছে একটা বাটখারা আছে 50 গ্রামের বাটখারা আছে, ঠিক আছে। এই ভাই 50 গ্রামের বাটখারা আছে, তো ভাই এ কি করবে? এ কি করবে? এর দুজন যদি বন্ধু করে নেয়, বন্ধুত্ব হয়ে যায়, তাহলে ভাই এর কাছে তুমি যখন জিনিস কিনতে যাবে, এ এ তোমার জিনিসটা কত হলো? তোমার জিনিসটা কত হলো? 50 গ্রাম। তো লিচুটার ওজন হলো 50 গ্রাম। এই ভাই বলবে কি, ভাই আমাকে একটু বাটখারাটা একটু ধার দে না, আমি ওজন করে তোকে আবার দিয়ে দেবো, ঠিক আছে। সে 50 গ্রামের বাটখারা নিল তোমার কাছ থেকে, ওজন করলো, আবার তাকে দিয়ে দিল, মানে এ দুজন বন্ধু হয়ে গেল। তাহলে কি হলো? এই 100 গ্রাম আর 50 গ্রাম যখন বন্ধু হয়ে গেল, ঠিক আছে, তাহলে তাদের পরিমাপটা আরো নিখুঁত হলো, পরিমাপটা খুব সহজেই হয়ে গেল। সেই একই ভাবে এটা ধরো রুলার স্কেল, এটা হলো ভার্নিয়ার স্কেল, যখন এই দুটো মিশে গেল, বা এই যে রুলার স্কেল, এটা ভার্নিয়ার স্কেল, এটা যখন একসাথে আছে, তখন পরিমাপটা আরো নিখুঁত হচ্ছে, খুব সহজেই পরিমাপ হয়ে যাচ্ছে। এ ভাই একা ছিল, এ তো পারছিল না, মানে রুলার স্কেল একা ছিল, হচ্ছিলই না, 50 গ্রাম হচ্ছিল না, পারলোই না সে ওজন করতে। কিন্তু যখন ভার্নিয়ার স্কেল, মানে 50 গ্রামে বাটখারা তার কাছে চলে এলো, মানে ভার্নিয়ার স্কেল যখন চলে এলো, খুব সহজেই সে পরিমাপ করে ফেললো, ঠিক আছে, এবং তোমাকে দিয়ে দিল। এর থেকে কনসেপ্ট আসে, ঠিক আছে। দুজন যখন একই সাথে হয়ে গেল, তখন খুব সহজেই তারা পরিমাপ করে খরিদ্দার কাস্টমারকে ছেড়ে দিল, ঠিক আছে। হলো? চলো দেখতে পারো উদাহরণগুলো, আমি বোঝানোর চেষ্টা করছি। মুছে দিলাম, এগুলো একটু দেখে নেবে। সূত্রটা কি বললাম গো? ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম। এমটা কি ছিল? মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, রুলার মানে মূল স্কেল বা রুলার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাপছিলাম কি? 1 মিলিমিটার। তো দেখে নাও 1 মিলিমিটার। তো চলো, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, 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 মুখস্থ করে নাও, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, ঠিক আছে। মনে রাখবে সবসময় সূত্রটা। ওয়াই কি ছিল? ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, আর এক্স কি ছিল? মূল স্কেলের যত ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেল মিলে, ঠিক আছে।
y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম। এটা প্লিজ মনে রাখো, নোট করে নাও খাতা, আমি বারবার বলছি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, অটোমেটিকলি হয়ে যাবে y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখবে অবশ্যই। এরপরে যেটা কি আছে, এরপর আছে অজানা দৈর্ঘ্য পরিমাপ। কার সাহায্যে? ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে। ঠিক আছে, অজানা দৈর্ঘ্য পরিমাপ। অজানা দৈর্ঘ্য পরিমাপ, এটাকে এল ধরে নিলাম, অজানা দৈর্ঘ্যটাকে, অজানা দৈর্ঘ্যটাকে এল ধরে নিলাম। অজানা দৈর্ঘ্য পরিমাপের সূত্র কি? এ প্লাস বি ইন্টু সি। স্যার সূত্রটা তো লিখে দিলেন, মাথার উপর দিয়ে চলে গেল। সূত্রটা কি হলো স্যার? বুঝতেই পারলাম না। বুঝতে না পারাটা স্বাভাবিক ব্যাপার, এটা প্রথম শিখছো তোমরা, ক্লাস 11-এ প্রথম প্রথম উঠেছো। ঠিক আছে, এত তোমরা বুঝতে পারবে না, তো বুঝো। তো চলো বুঝে নিই, এটা কি? এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। বিটা কি? বিটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগগুলো তো কাটা 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 থাকে। ভার্নিয়ার স্কেলের দাগগুলো মূল স্কেলের যে ঘরে, মানে এরকম তোমার ভার্নিয়ার স্কেল আছে তো, তোমাকে দেখে দেখে চলে যেতে হবে। ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মূল স্কেলের যে ঘরের সঙ্গে মিলে গেছে, ধরো উপরেরটা হলো আমার মূল স্কেল, এই আঙ্গুলটা হলো আমার ভার্নিয়ার স্কেল, তোমাকে দেখে দেখে চলে যাবে। এখানে ধরো এখানে পড়ে গেছে, এখানে পড়ে গেছে, কিন্তু এমন একটা জায়গা আসবে তারা সোজাসুজি হয়ে গেছে, যে মিলে গেছে, তো সেই ঘরটাকে আমি নিতে, সে যত হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, যে ঘরের সঙ্গে মিলে যাবে সেই ঘরটাই হলো আমার বি। মিলে যায় তার পার্ট বা মান। সিটা কি স্যার? সিটা এক্ষুনি বের করলাম, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট, ঠিক আছে। এর দ্বারা তুমি অজানা দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবে, এটা বলা ছিল, এটা জেনে রাখো। এল সমান এ প্লাস বি ইন্টু সি, মুছে দিচ্ছি। এরপরে আসবো স্ক্রু গেজ। স্ক্রু গেজ, স্ক্রু গেজ জিনিসটা কি? স্ক্রু গেজের ছবিটা আঁকছি আমি। তো দেখো, আমি একটা স্ক্রু গেজের ছবি আঁকলাম। এটা কি স্যার? এটা স্ক্রু গেজ, এটা এটা কি? এটা চক্রাকার স্কেল, এই যে এইটা, এটাকে আমি বড় করে এখানে এঁকেছি। ঠিক আছে, তো দেখো এখানে আমার রৈখিক স্কেল এটা আছে, এটা আমার চক্রাকার স্কেল। চক্রাকার স্কেলের পার্টটা এদিকে দিক থাকে, মানে পুরোটা রাউন্ডিং এ থাকে পুরোটা। এটা যেটা আঁকলাম এর পিছনেও আছে, পিছনেও পার্ট আছে। ঠিক আছে, এই চক্রাকার স্কেলটা যেটা, এটার পার্ট কটা থাকে? না, আমার এখানে তো শূন্য ছিল, এখন ঘুরে 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 আমার ধরো এখানে শূন্য, শূন্য থেকে ঘুরিয়ে যখন আবার পিছন, মানে এটা তো আবার পিছনে আছে, শূন্য থেকে শুরু করে আবার পিছন দিক থেকে ঘুরে আসলে মোট 100টা ঘর থাকে। কটা বললাম? 100টা ঘর থাকে। মোট কটা ঘর থাকে? 100টা ঘর থাকে। ঠিক আছে, মানে ভাবো তুমি রৈখিক স্কেলে তুমি 100টা পার্ট দিলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য একটা চক্রাকার স্কেলের মাধ্যমে পার্ট দেওয়া হয়, যাতে একটা রাউন্ডের মধ্যেই থেকে যায়। ঠিক আছে, তো এটা হলো 100টা ঘর থেকে। ঘর সংখ্যা, তোমাকে ঘর সংখ্যা আসলে যেটা 100 ঘর থাকে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তোমাকে যাচাই করার জন্য 200 ঘরও দিয়ে দিতে পারে, মানে অঙ্কে যেটা লাগানোর জন্য, এগুলো সম্ভব না কোনোদিন। ঠিক আছে, 100 ঘরই যথেষ্ট। ঠিক আছে, অঙ্কের জন্য তোমরা আসতে পারে 200 আসতে পারে, 500 আসতে পারে। তুমি ঘর সংখ্যা জানলে মান বসালে উত্তর বের করবে, লিস্ট কাউন্ট বের করবে। ঠিক আছে, তো চলো এটাও দেখাবো কিভাবে লিস্ট কাউন্ট বের করতে হয়। তো আমি এখানে একটা তার বা আমার এই মার্কারটা রেখে দিলাম, মার্কারটা রেখে দিলাম, মার্কারটা রেখে দিলাম। মার্কারটা রাখার পরে আমাকে এটা ঘোরাতে হবে, এটা ঘোরাবো, ঘোরাতে 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 এটা, এই দেখো এটা এরকম জায়গায় পৌঁছে গেছে। আমি এই জায়গায় মার্কারটা রেখে দিলাম, ঘুরিয়ে পৌঁছালাম, টাইট করে দিলাম পুরো। ঠিক আছে, দিলে আমি এবার এটার ব্যাস মাপতে পারবো, এটার ব্যাস মাপতে পারবো, এটা পুরোটার ব্যাস মাপবো।
ব্যাস মাপা হবে, এটা ক্ষুদ্র মাপা হয়, একদম নিখুঁত মাপা হয়, যাতে এটা খুব প্রয়োজন হয় স্ক্রু গেজটা। ঠিক আছে, ঘুরিয়ে 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 আমি টাইট করলাম, এখানে ব্যাস আমার একটা সরু তারের একটা সূক্ষ্ম একটা, খুবই সূক্ষ্ম তুমি তারের একটা ব্যাস মাপতে পারবে, মানে একটা সরু তার যেগুলো কারেন্ট তারগুলো, ঠিক আছে, তামার তারগুলো, সেগুলো তুমি তারের ব্যাস এখানে ঢুকিয়ে টাইট করে তুমি ব্যাস মাপতে পারবে। ঠিক আছে, এর আগে আমাকে জানতে হবে স্ক্রু পিচ। স্ক্রু পিচ জিনিসটা কি, দেখো ভালো করে, স্ক্রু পিচে অনেকের ডাউট থাকে। ঠিক আছে, আগের যেটা লিস্ট কাউন্টে ডাউট ছিল আমি বললাম স্ক্রু পিচ জিনিসটা কি। তাহলে স্ক্রু পিচ হচ্ছে, ধরো আমার এখানে জিরো করা আছে, 0 1 2 করা আছে, ঘুরিয়ে 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 ঘুরিয়ে, ধরো এটা হলো 95 90, না ধর এটা 1 2 হবে না, এটা 5 হবে, 95 90 মানে ঘুরিয়ে এসছে আবার 95 পর্যন্ত, 95 96 97 98 99 100 হলো তো, 100 টাকা হলো তো। পিছনেও একইভাবে আছে, কিন্তু এই দেখো এখান থেকে শুরু হলো 5 10 15, ঠিক আছে, 20 25 30 35 করে 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 95 পর্যন্ত এসছে, 95 থেকে আবার 0 পর্যন্ত 5 ঘর, টোটাল 100 ঘর। ঠিক আছে, এবারে এই দেখো এইখান থেকে, এটা তো আমার রুলার স্কেল আছে, ধরো এটা আমার 0 আছে, আর বাদ বাকিটা এখানে ঢেকে আছে। ঠিক আছে, আর বাদ বাকিটা আমার ঢেকে আছে, রুলার স্কেলের 0 ঘর এটা, ধরে নাও এটা রুলার স্কেলের 0 ঘর। ঠিক আছে, এইখান থেকে ঘুরিয়ে, মানে এক পাক ঘুরাবো, ধরো এইখান থেকে ঘুরিয়ে আবার এই জায়গায় নিয়ে আসবো। কোন জায়গায় নিয়ে আসবো, এইখান থেকে ঘুরিয়ে আবার এই পজিশনে নিয়ে আসবো। যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব বলতে কোন দিকে যাবে এটা, এক পাক যদি পিছন দিকে ঘুরাই তাহলে সেটা কোন দিকে যাবে, পিছন দিকে যাবে, যাবে তো। আবার যদি এক পাক সামনের দিকে ঘুরাই, সেটা সামনের দিকে আসবে তো, আসবে। এবারে এই 0 থেকে আবার ঘুরিয়ে 0তে এই একই পজিশনে আনতে যে পার্ট হয় বা যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, যে দূরত্ব অতিক্রম করতে পারে সেটাই হচ্ছে স্ক্রু পিচ। মানে একবার ঘোরাবো 360 ডিগ্রি, একবার ঘোরাবো, এইখান থেকে একবার ঘুরিয়ে এখানে আনবো। ধরো আমি শুরু করলাম এখানে, শুরু করে ঘুরিয়ে আবার এখানে আনবো, যে দূরত্ব, দেখো এটা তো ঘোরালে, তুমি তো ঘোরালে তোমার এটা আগে আগে পিছাবে না, আগে পিছাবে না, ঘোরালে যেদিকে ঘোরাও তুমি, সামনের দিকে ঘোরালে এগাবে, পেছনে ঘোরালে পিছিয়ে যাবে। ঠিক আছে, তুমি এখান থেকে শুরু করলে এখানে আবার ঘোরালে, তারপরে যদি এগায়, ঠিক আছে, সেই দূরত্বটা লাগবে আমার, সেই দূরত্বটা, যে দূরত্বটা অতিক্রম করে তাকেই বলা হয় স্ক্রু পিচ। আবারও বলছি, এক পাক ঘোরালে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয়, শুধু এক পাক, 2 3 পাক ঘোরালে হবে না, শুধু এক পাক ঘোরালে যে দূরত্ব অতিক্রম হয় তাকে বলে স্ক্রু পিচ। কি বললাম, স্ক্রু পিচ। ঠিক আছে, লিখে নাও একটু, হ্যাঁ, ছবিগুলো এক পাক ঘোরালে। সরি, যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, কে দূর, এবারে প্রশ্ন আসবে স্যার কে দূরত্ব অতিক্রম করছে, কোন স্কেলটা, রৈখিক স্কেল না চক্রাকার স্কেল? স্যার চক্রাকার স্কেল তো, ঘোরালে কে যাচ্ছে সামনে, চক্রাকার স্কেলটাই তো যাচ্ছে, না রৈখিক স্কেলটা ছুটছে? রৈখিক স্কেল তো স্থির, ভাই দেখো এখানে স্থির, রৈখিক স্কেলটা স্থির, চক্রাকার স্কেলটা যাচ্ছে, মানে লাগানো নেই ঠিকঠাক ভাবে। ঠিক আছে, ওটা যাওয়া আসার জন্য করা হয়েছে, স্থির করা নেই। ঠিক আছে, কনস্ট্যান্ট হচ্ছে রৈখিক স্কেল, চক্রাকার স্কেলটা তো যাচ্ছে আসছে না, অতিক্রম করার কথা এলেই, অতিক্রম মানে কি, এখান থেকে সেখানে যাওয়া, আবার এখান থেকে আসা, অতিক্রম মানে সরণ হচ্ছে। তুমি এটা যাওয়া আসা করছে মানে কি, তোমার চট করে মাথায় আসবে চক্রাকার স্কেল। রৈখিক স্কেল তো স্থিরই আছে। ঠিক আছে, হলো, এটা বললাম কে করলো, এবার বলে দিচ্ছি। চক্রাকার স্কেল। ঠিক আছে, হলো 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 হলো, দেখে নাও দেখে নাও দেখে নাও, যদিও ছবিগুলো ভালো হয়নি, তোমরা দেখে নেবে পরে বই থেকে ভালো করে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এটা জানলাম আমরা কি, স্ক্রু পিচ। স্ক্রু পিচ, এটা জানলাম কি, স্ক্রু পিচ। এরপরে আসি, দেখো এটা মুছে দিচ্ছি আমি, এই জিনিসগুলো কিছু নেই বাবু, আমি এই জন্য তাড়াতাড়ি বলে যাচ্ছি। ঠিক আছে, এবারে আমরা বলবো লিস্ট কাউন্ট বের করা।
লিস্ট কাউন্ট কি করে বের করব? এটা সূত্র মনে রেখে দাও, স্ক্রু পিচ বাই চক্রাকার, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। লিস্ট কাউন্ট কি করে বের করবো? স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। ঠিক আছে, স্ক্রু পিচটা বললাম। এবারে দেখো, এবারে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে তোমাদের। আমি আরো বড় করে ছবি আঁকছি, কোনো অসুবিধা, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমি আরো বড় করে ছবি আঁকছি, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি তোমাদের, যাতে কোনো অসুবিধা না হয়। আমি আরো বড় করে ছবি এঁকে দিচ্ছি। আর সামনেটা আর আঁকছি না, আমি দুটো স্কেলের যে জয়েন্ট ওটাই এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, বললাম এটা 0, 1। ঠিক আছে, এখান থেকে আমার শুরু হয়েছে চক্রাকার স্কেল। একটু দেখো মন দিয়ে, হ্যাঁ, চক্রাকার স্কেল 0 ধরলাম। এরকম করে করে 100টা আছে। তো দেখো, স্ক্রু পিচ জিনিসটা যেটা বললাম সেটা ছবির মাধ্যমে দেখো, মন দিয়ে একটু দেখো, হ্যাঁ, মন দিয়ে একটু দেখো, হ্যাঁ। এইটাকে আমি এখান থেকে ঘুরালাম, দিয়ে আবার এই পজিশনে আনলাম। আমি দেখো, আমি এদিকে ঘুরিয়েছি, আমি এই সোজা এরকম ঘুরিয়েছি। আমি ধরো এটাকে আছে, আমি এরকম ঘুরাচ্ছি, এরকম ঘুরালাম, এটাকে ধরলাম, দিয়ে এরকম মুড়ি দিলাম। ঠিক আছে, দিয়ে আবার এই সোজা নিয়ে এসলাম। ঠিক আছে, এটা তো এগাবে, এটা তো কনস্ট্যান্ট করা নেই। এই জায়গাটা তো এগাবে পেছাবে না, এই জায়গাটা এগাবে পেছাবে না। তো এটা একবার ঘোরালে, একবার ঘোরালে কত দূরত্ব অতিক্রম করবে? কাছে একবার ঘোরালে এই দূরত্বে পৌঁছালো। এটা আগে কত বলেছিলাম? এটা তো 10 ঘর, 10 ঘর তো সেমি স্কেলে, রুলার স্কেলে তো 10 ঘর ছিল। 10 ঘরের প্রতিটা ঘরের দৈর্ঘ্য কত ছিল? 1 মিলিমিটার করে দাও, 1 মিলিমিটার করে দাও, 1 মিলিমিটার করে দাও। তো যখন তুমি এটাকে ঘোরাবে, এ চলে যাবে এই পজিশনে, তখন কি হবে? এই পজিশনে, তখন একটা ভিতরে ঢুকে গেছে। দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো একটু এই জায়গাটা, এই জায়গাটা একটু বুঝতে না পারলে কমেন্ট করে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। এই স্ক্রু পিচটা নিয়ে, এটা নিয়ে ভালোই অঙ্ক আছে, ঠিক আছে? পরীক্ষায় WBJতে ভালোই অঙ্ক এসেছিল। তো আমার কত দূরত্ব অতিক্রম করে ভিতরে ঢুকে গেল? 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে এই 1 তখন থাকবে না, এই 1 তো ভিতরে ঢুকে গেছে না, তুমি এই 1 মিলিমিটারও দেখতে পাবে না। দূরত্ব কত অতিক্রম করলে? এটা মুছে দিচ্ছি, দিলে আর ফ্রেশ লাগবে। তোমার কত আসলো? 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে তো ভিতরে ঢুকলো না। আবার এক পাক ঘুরাও, আবার 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে ভিতরে ঢুকবে। কারণ আমার জানা আছে তো না, এই দুটো আমার এর মধ্যে তো 1 মিলিমিটার দূরত্ব। ঠিক আছে, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র রৈখিক স্কেলের প্রতিটা, প্রথমেই বলেছি রৈখিক স্কেলের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য তো 1 মিলিমিটার করে, 0.1 সেন্টিমিটার করে। তো ঠিক আছে, তাই জন্য আমরা যতবার ঘুরাচ্ছি ততবার 1 মিলিমিটার করে দূরত্ব অতিক্রম করে করে এগোতে যাচ্ছে। আবার পিছন দিয়ে ঘুরালে 1 মিলিমিটার করে দূরত্ব অতিক্রম করে করে পিছিয়ে আসবে। তো আমি এগাতে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু আগে বলছিলাম এখানে কলমটা এখানে আমি দিয়ে করবো। ঠিক আছে, যা মানে যে কে ব্যাস মাপবো, ঠিক আছে, তাই জন্য আমাকে এগাতে হবে, স্ক্রুটা ঘোরাতে হবে। ঠিক আছে, তাই জন্য আমি 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করলো। কি দূরত্ব অতিক্রম করলো? এটা তো, এটাই তো হয়ে গেল। তো 0 থেকে আবার 0, মানে এক পাকে, ক পাক? এক পাক। এক পাক ঘোরালে, আবারও বলছি, এক পাক ঘোরালে চক্রাকার স্কেল যে দূরত্ব অতিক্রম করে, এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর চক্রাকার স্কেলটি যে ঘর, মানে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় স্ক্রু পিচ। কি হলো? কি হলো বাবু, কি হলো? এইটা একটু মন দিয়ে মনে রাখো, ঠিক আছে?
ঠিক আছে, এটা একটু মন দিয়ে মনে রাখো। তো কি বললাম, এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর চক্রাকার স্কেল, এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর চক্রাকার স্কেল যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব বলতে এখানে আমি এক্ষুনি দেখালাম 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাই জন্য যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে স্ক্রু পিচ। তো আমি এখানে সূত্র বসাতেই পারি, 1 মিলিমিটার, লিস্ট কাউন্ট বের করবো। হ্যাঁ, লিস্ট কাউন্টের ফর্মুলা কি বের হবে, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। ঠিক আছে, স্ক্রু পিচ আমি পেলাম 1 মিলিমিটার, স্ক্রু পিচ বললাম আমি এক যত দূরত্ব অতিক্রম করে, স্ক্রু পিচ তো আমার 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করলো, 1 মিলিমিটার লিখলাম। এর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত হলো, বলেছি আমি এখান থেকে শুরু করে 100টা ঘর আছে, টোটাল 100, কত হলো 0.01 মিলিমিটার, তো 0.01 মিলিমিটার তো, দেখে নাও দেখে নাও বাবু, দেখে নাও। হলো, কত ক্ষুদ্র আমি ব্যাস মাপতে পারলাম, দেখো কত ক্ষুদ্র পরিমাণ মাপতে পারলাম, দেখো 0.01 মিলিমিটার। লিস্ট কাউন্ট মানে 0.01 মিলিমিটারের থেকে আমি বড় জিনিস মাপতে পারবো, এর থেকে আর নিচে মাপা যাবে না, আর সম্ভব না ভাই, 3টা স্কেল আবিষ্কার হয়ে গেল, আর এর থেকে নিচে ক্ষুদ্র কোনো কিছু মাপা যাবে না। এরপরে আসবো কোনো পাতের বেধ নির্ণয়। দাঁড়াও একটু কালি করতে হবে, তো চলো দেখা যায়। এবারে কোনো পাতের বেধ নির্ণয় করব, কিভাবে, ফর্মুলা, আগে কি বলেছিলাম, এল সমান এ প্লাস বি ইন্টু সি। এ ছিল রৈখিক স্কেলের পার্ট, বি ছিল ভার্নিয়ার স্কেলের পার্ট, ইন্টু সি ছিল কি ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লিস্ট কাউন্ট। ঠিক আছে, ডি সমান এ প্লাস বি ইন্টু সি, একই সূত্র, ডি লিখতে পারি বেধ যেহেতু। ঠিক আছে, এটা কি একই ভাবে রৈখিক স্কেলের পার্ট, বিটা কি পার্ট, আর সিটা তো লিস্ট কাউন্ট, এলসি লিখে দিচ্ছি, এলসি এটা এলসি, সিটাকে এলসি লিস্ট কাউন্ট, চক্রাকার স্কেলের পার্ট। ঠিক আছে, দেখে নাও দেখে নাও, একটু মনে রাখবে সূত্রগুলো, হ্যাঁ প্রথম থেকে একবার রিভাইজ করে নাও, বা প্রথম থেকে তোমরা নোট তৈরি করেছো কিনা জানি না, আবার প্রথম থেকে তোমরা নোট তৈরি করে নাও, যাতে তোমাদের সুবিধা মতো দেখে দেখে কোনটা লেখার প্রয়োজন তোমরা লিখো। ঠিক আছে, যাতে তোমরা পরে পড়তে পারবে, পরে পড়তে তোমাদের না অসুবিধা হয়। দেখে নাও দেখে নাও। আচ্ছা, এখানে চক্রাকার স্কেলের যে পার্ট বললাম, এটা তুমি কিভাবে নিবে চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেল তো পার্ট তুমি কিভাবে নেবে, রৈখিক স্কেলের পার্ট নেওয়া সম্ভব, তুমি এখানে এটা কত দূরে আছে তুমি এটা মেপে তুমি নিতে পারবে। ঠিক আছে, কিন্তু চক্রাকার স্কেলের পার্ট কিভাবে নেবে, চক্রাকার স্কেলের পার্ট তুমি যখন ঘোরাবে, তোমাকে কোনো কিছু মাপতে দেওয়া, তুমি যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, ঠিক আছে, যেটাই তুমি ফিক্সড করবে, মানে একদম আমরা পরিমাপ করব, এটাই পরিমাপ করব। ঠিক আছে, ফিক্সড করার পর দেখবে এই দাগের সঙ্গে, এই দাগের সঙ্গে এখানকার যে দাগটা মিলে যাবে, এখানে 0 হতে পারে, 95 হতে পারে, 80 হতে পারে, 70 হতে পারে, এই দাগের সঙ্গে, এই রৈখিক স্কেলের দাগের সঙ্গে, এই রৈখিক স্কেলের দাগের সঙ্গে, এই রৈখিক স্কেলের দাগের সঙ্গে এখানে ধরো এইটা মিলে গেছে, তো এটা কত হলো, 1 2 3 4 5 6 7, 7 হবে। তাহলে এখানে চক্রাকার স্কেলের পার্টটা কত হলো, 7, চক্রাকার স্কেলের পার্টটা কত হলো, 7, দেখে নেবে এটা 7, ওই দাগের সঙ্গে যে রৈখিক চক্রাকার স্কেলের মানটা মিলে যাবে সেটাই হবে চক্রাকার স্কেলের পার্ট, দেখে নেবে। ঠিক আছে, তো এবারে দুটো জিনিস বলা হয়নি, যেটা বাকি আছে এখনই বলে দিচ্ছি, সেটা হলো শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি কি, যন্ত্র কোনো সময় অনেক দিন ব্যবহার হয়ে গেলে কিছু কিছু ত্রুটি দেখা দেয়,
ত্রুটিগুলো কি কি? হয় সেটা শূন্যের ঘরে মিলবে না, হয় সেটা শূন্যের ডান দিকে চলে যাবে, হয় সেটা শূন্যকে পৌঁছবেও না, ঠিক আছে, হয় সেটা শূন্য থেকে 1 2 3 4 5 সেমি পর্যন্ত ঢুকে যাবে, ঠিক আছে। তো শূন্য ত্রুটি, তো এর ক্ষেত্রে কি হয়? শূন্য ত্রুটি কয় প্রকার? 2 প্রকার। প্লাস বি মানে ধনাত্মক শূন্য ত্রুটি, মাইনাস বি ঋণাত্মক শূন্য ত্রুটি, ঠিক আছে। ধনাত্মক শূন্য ত্রুটি কি? ধরো আমি এটা ঘুরিয়ে 0 ঘরে ফিক্স করলাম, আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে তো আমার আছে রেফারেন্সের পার্ট। আমি এটা ঘুরিয়ে 0 ঘরে ফিক্সড করলাম, 0 ঘরে ফিক্সড করলে কি হলো? 0-তে পৌঁছচ্ছেই না, ঠিক আছে, 0-তে পৌঁছচ্ছে না, 1 মিলিমিটার থেকে যাচ্ছে। ধরো এটা 0 না করে এখানে 0 করলাম, এখানে 1 করলাম, আর যাচ্ছে না, এটাই ত্রুটি, পজিটিভ ত্রুটি হয়ে গেল। এখানে কি হলো? পজিটিভ ত্রুটি। আর যদি আমি নেগেটিভ ত্রুটি কি দেখি? এখানে 0 ভিতরে ঢুকে গেছে, নেই, এখানে কোনো পার্ট নেই, 0 এখানে চলে গেছে, এটা ঘুরিয়ে 0 দিকে চলে গেছে, আর ঘোরানো যাচ্ছে না। 0 এখানে আছে, 0 এখানে আছে, 1 এখানে আছে, 2 শুরু, ঠিক আছে, এটা ভিতরে ঢুকে গেছে। শূন্য ত্রুটি মানে শূন্য ত্রুটির এটা নেগেটিভটা, এটা ঠিক আছে। এই দুটো ত্রুটি জানার ছিল, জেনে নেবে ভালো করে। একটু বই থেকে থিওরিগুলো পড়বে, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো আজকে এই দুটো টপিক ছিল, ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। এগুলো এগুলো নিয়ে কোনো ডাউটে থাকবে না বলছি কোনোদিন, ঠিক আছে। এগুলো তোমাদের ডাউট ক্লিয়ার করতে হবে। WBJEE তে গাদা গাদা কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, আমি করাবো সবই। চ্যাপ্টারটা আমি সবগুলো করে নিই, ঠিক আছে, চ্যাপ্টার শেষ হয়ে যাক, তো আমি WBJEE এর কোশ্চেন করাবো আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কোশ্চেন করাবো, ঠিক আছে। কি কি তোমাদের MCQ আসতে পারে অবশ্যই করাবো, ঠিক আছে। তোমাদের এই চ্যাপ্টার থেকে ভালোই MCQ আছে, তোমরা দিয়ে দেবে, দিয়ে বলবে A আর B এর মাত্রা বের করে, ওইসব অঙ্ক করাবো, ওইসব ধরনের, ঠিক আছে, দিয়ে 4টা অপশন দিয়ে দিবে, ঠিক আছে। শর্ট প্রসেস কিরকম হয় আমি সবই করাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, পরের ভিডিওতে আসছি আমি সিগনিফিক্যান্ট ডিজিটস নিয়ে, আর কিছু যেগুলো বাকি আছে, রাউন্ডিং অফ বাকি আছে এখনো, তারপরে আরো বাকি আছে তোমাদের অ্যাবসলিউট এরর, ঠিক আছে, মিন এরর, রিলেটিভ এরর, ঠিক আছে, ওকে, পার্সেন্টেজ অফ এরর, ঠিক আছে, এরর গুলো বাকি আছে সব, ওগুলো নিয়ে আমি আসছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত তোমরা পড়াশোনা করো, নোট তৈরি করো এবং ভালো থেকো। টাটা সবাইকে।